সূরা হাশর আমরা অনেক সময় আমলের উদ্দেশ্যে পাঠ করে থাকি, বিশেষ করে শেষের ৩ আয়াতে কারিমা। এই ৩ আয়াতে কারিমা পড়ার হাদিসসম্মত পদ্ধতি হলো আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটাকে ৩ বার পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করা। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করার প্রয়োজন নেই। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই বিসমিল্লাহ যুক্ত করা নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। যারা বিসমিল্লাহ যোগ করার বিরুদ্ধে তারা আবার বলেন এই ৩ আয়াতে কারিমা পাঠের যে বিশেষ ফজিলত, বিসমিল্লাহ যুক্ত করার কারণে এই ফজিলত প্রাপ্ত হবে না। আবার যারা যুক্ত করেন তাদের কেউ কেউ বলেন যে আউযুবিল্লাহর সাথে যেমন বিসমিল্লাহ পড়তে হয়, এখানেও আমাদেরকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। এই দুটো মতামতই অগ্রহণযোগ্য। মূলত হাদিস শরীফের মধ্যে যেভাবে আছে, অর্থাৎ সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের আদাব হলো আমরা আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটাকে ৩ বার পড়ে তারপরে ৩ আয়াত পড়ে ফেলব, সেখানে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। বিসমিল্লাহ পাঠ করা সেটা আদাব পরিপন্থী। বাকি হচ্ছে যদি কেউ পড়ে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম বা কেউ পড়েন, তাহলে সেক্ষেত্রে সওয়াব পাবে না, এই কথাটাও ঠিক না। অতএব আমরা যারা সূরা হাশরের শেষ ৩ আয়াতকে বিশেষ আমল হিসেবে আদায় করতে চাই, তারা আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এইটা ৩ বার পাঠ করে তারপরে সূরার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো আমরা পড়ে নিব। এতে আমরা ইনশাআল্লাহ ফজিলত প্রাপ্ত হব এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসম্মত এবং আদাব এর সাথে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।